কুম্ভ থেকে ফেরার পথে হারিয়ে যাওয়া বাবাকে ফিরে পেলেন পুত্র ময়নাগুড়ি থানার সহযোগিতায়। শনিবার ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি এলাকার ঝাড় বরগিলার বাসিন্দা রাজীব মজুমদার ময়নাগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ জমা করে। শনিবার ময়নাগুড়ি থানায় এই মর্মে গত 28 তারিখ রাজীব মজুমদারের বাবা রাধেশ্যাম মজুমদার ও তার মা কুম্ভ মেলার উদ্দেশ্যে সকালবেলা বাড়ি থেকে বের হয়ে যায়। পরবর্তীতে বেশ কিছুদিন কেটে গেলেও তার বাবা মা ফিরে না আসায় তারা অর্থাৎ তার পরিবারের সদস্যরা চিন্তায় পড়ে যান। যদিও এই ঘটনা ঘটার পর পরিবারের পক্ষ থেকে ময়নাগুড়ি থানায় লিখিত মিসিং ডায়েরি করা হয়। যদিও এই ব্যাপারে এদিন এক সাক্ষাৎকারে পুত্র রাজীব মজুমদার বলেন যে তার বাবা ও মা কুম্ভ মেলা থেকে ফেরার পথে ট্রেনে মা চাপলেও বাবা ট্রেনে উঠতে না পারায় মায়ের সঙ্গে বাবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে স্টেশনে নেমে স্বামী রাধেশ্যাম মজুমদারকে অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় এই খবর পরিবারের সদস্যদের জানানো হয়। তিনি জানান এবং পরে পরিবারের সদস্যরা ময়নাগুড়ি থানায় যোগাযোগ করা হলে ময়নাগুড়ি থানার পক্ষ থেকে বেনারসের বিভিন্ন থানার সঙ্গে যোগাযোগ করা হলে রাধেশ্যাম ঘোষ মজুমদারকে পাওয়া যায় বলে পরিবারের সদস্যদের জানান। শনিবার সকালে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে বেনারসের রাসুলিয়া পুলিশ স্টেশনে পুলিশ আধিকারিকদের সঙ্গে ফোনে কথা বলে দেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। আর এদিনই পরিবারের সদস্যরা ওই থানায় গেলে তাদের হাতে রাধেশ্যাম বাবুকে তুলে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে রাধেশ্যাম বাবুর ছেলে রাজীব বাবু এই ঘটনায় ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন বলে তিনি আজকে আইসি সুবল ঘোষের জন্যই আমরা আমার বাবাকে ফিরে পেলাম বলে এমনটাই কিন্তু জানিয়েছেন। অন্যদিকে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন এটা আমাদের দায়িত্ব, তাই আমরা দায়িত্ব পালন করেছি। রাজীব মজুমদার। বললাম যে আপনার বাবার নাম কি? রাধেশ্যাম মজুমদার। বাড়ি কোথায়? পানবাড়ি কলোনি, বড়গিলা। ঝাড় বড়গিলা। বললাম কি হয়েছে আপনার বাবার? আমার বাবা কুম্ভকোণ মেলাতে ঘুরতে গিয়েছিল। আসার পথে মাও ছিল ওর সাথে, বাবা ছিল। বাবা ট্রেন থেকে নেমে যায়। নেমে যাওয়ার পরে মা তো ভাবছে উঠবে ট্রেন। প্রায় ট্রেন ছাড়ার পথে মা দেখতেছে কি বাবা কোথায় গেল। ট্রেন ছাড়ার পথে তো খুঁজে পাচ্ছে না। তো হঠাৎ করে ট্রেন ছেড়ে দিল। ট্রেন ছাড়ার পরে তো মা খোঁজাখুঁজি করতে করতে আবার ট্রেনে চড়ে পড়লো। এবার সামনে স্টেশনে গিয়ে ট্রেনটা দাঁড়ালো। ওইখানে পুরো খোঁজাখুঁজির পর বাবাকে আর পেলো না। তারপরে আমি থানাতে আসলাম। থানাতে? ময়নাগুড়ি থানায়? হ্যাঁ, ময়নাগুড়ি থানা। অভিযোগ কবে জানাইছেন? এই তো আজকেই অভিযোগটা জানাই। অভিযোগ জানাইছে। বলে আপনারা কি কুম্ভ মেলায় গেছিল আপনার মা বাবা? হ্যাঁ, কুম্ভ মেলায় গিয়েছিল। মানে আসার পথেই ঘটনা? আসার পথেই হারিয়ে গেছিল। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে এই খোঁজাখুঁজি করতে করতে এখন থানাতে আসলাম। থানাতে এসে মিসিং ডায়েরি করলাম। ডায়েরি করার পরে স্যাররা অনেক চেষ্টা করে আমাকে যোগাযোগ করে দিল। মানে কোথায় পাওয়া গেছে আপনার বাবাকে? বানারস বলে কোন থানা আছে ওখানে পাওয়া গেছে। আচ্ছা, তো আপনার বাবার সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, বাবার সাথে কথা হয়েছে। আচ্ছা, তো আজকে আপনারা কি করবেন? বাবাকে আনতে যাবেন? হ্যাঁ, বাবাকে তো আনতে যাবো। কি ওখানে আমাদের লোক আছে, ওরা চলে গেছে অলরেডি। আচ্ছা, ওখান থেকে ওরা রিকভার করে নিয়ে আসবে। কত তারিখে গিয়েছিল আপনার বাবা ওই ময়নাগুড়ি থেকে? এই 28 তারিখে গিয়েছিল। আমার গত 28 তারিখে? হ্যাঁ। তো বাবাকে ফিরে পেলেন, কেমন লাগছে? কেমন লাগছে বলার মতো, মানে খুব কি বলবো, আর বলার কিছু ভাষা খুঁজে পাচ্ছি না। এত ভালো লাগতেছে, মানে কি বলবো নিজেই কি বলবো ভাবতেছি না। এই যে ময়নাগুড়ি থানা, মানে এর জন্য আপনারা কি করলো ময়নাগুড়ি থানা আপনাদের এই মিসিং হওয়ার পরে? যা করছে এটা বলার মতন কিছু নাই। আর ওনারা এত কি বলবো, আর এত সুন্দরভাবে কাজ করলো, আমরা স্বপ্ন ভাবতে পারি না যে আমরা এইভাবে বাবাকে খুঁজে পাবো।